আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু as-subhu bada min tala'atihi wal-laylu jami'u afratihi Allahu 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 দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মহব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু সর্ব সৃষ্টি যিনি সৃজন করেছেন ওই সত্তার নামটুকু একটু গর্জন দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ শব্দটা একটু মনে রাখবেন। একটা হচ্ছে মনে রাখা আর একটা হচ্ছে দিলে রাখা। একটা মনে রাখা আর একটা দিলে রাখা। অনেকে বলবেন হুজুর মনে রাখা আর দিলে রাখা তো সেম টু সেম। আমি বললাম না, শাব্দিকভাবে সেম হলেও পারিভাষিকভাবে এটা ভিন্ন অর্থ বহন করে। সেই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন কে? যিনি আসমানকে সাজালেন, খুঁটিবিহীন ছাদ বানিয়ে দিলেন, যিনি জমিনকে বিছাই দিলেন, কোনো প্রকার পাইলিং করা ছাড়া মাটির উপর সাজাই দিলেন। আরেকটু জোরে। অক্সিজেনের ব্যবস্থা প্রাণী জগতের জন্য প্রতি সেকেন্ডে দরকার। সেই অক্সিজেনকে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে সৃষ্টি জগতের প্রাণী জগতের নাক পর্যন্ত দয়া করে পৌঁছাই দিচ্ছেন। ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। এবার আমরা সবাই জানি আমাদের জীবনের ঘটনায়, পরিস্থিতিতে, সময়ে, কর্মে, কাণ্ডে আমাদের জীবন চলার পথে কিছু কাজের কারণ থাকে, কিছু কাজের কারণ থাকে না। আমাদের জীবনে কিছু কাজের কারণ আছে, আবার কিছু কাজের কারণ। অনেক সময় দেখবেন ওই কালভার্ট ব্রিজের উপরে গালের মধ্যে হাত দিয়ে বসে রয়েছে বন্ধু, কিতারে কিতা করস? মন খারাপ। কেন? কয় এমনে। এমনে মানে কোনো কারণ, কিন্তু মনে রাখবেন আল্লাহর সৃষ্টিতে এমনে বলে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টিতে এমনে বলে কোনো শব্দ নাই। প্রত্যেকটা সৃষ্টির বিশেষ বিশেষ কারণ নিহিত রয়েছে রব্বে করিমের সৃষ্টি জগতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুফান আসার আগে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে আমরা খবর পেয়ে যাই, কিন্তু ভূমিকম্প আসার আগে কম্পিউটার কোনো তথ্য দিতে পারে না, বিজ্ঞানী কোনো তথ্য দিতে পারে না। তুরস্কের ভূমিকম্পের আগে সমস্ত স্যাটেলাইট ব্যর্থতা প্রমাণ করেছে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কিছু পাখি, কিছু বন্য পশু, কিছু পশু পাখির বিহেভিয়ার এমনভাবে পরিবর্তন হয়েছে। গত পরশুদিনই নিউজে দেখলাম কম্পিউটার তথ্য দিতে পারে নাই, পশু পাখির কাছে এই আগাম তথ্য চলে এসেছে ভূমিকম্প হবে। আর একটু জোরে। বর্ষাকাল আছে না? শীতকাল, গরমকাল। শীতকালে বৃষ্টি, গরমকালে বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি। এবার বলেন পিঁপড়া থাকে কোথায়, ঘরে না বাইরে? পিঁপড়ার বাড়ি কই, ঘরে না বাইরে? পিঁপড়ার বউ ফুলা আছে না নাই? সংসার আছে না নাই? ফ্যাট আছে না নাই? খাবার আছে না নাই?
তো বৃষ্টি আসলে তো বাইরের মধ্যে তার ঘরের মধ্যে তো কোনো ছাদ নাই, পানির মধ্যে তো সব উড়ে যাবো, তো বৃষ্টির মধ্যে আপনার পিঁপড়াগুলা থাকে কেমনে? কয় পিঁপড়াদের এমন কিছু নলেজ আছে বৃষ্টি আসার আগে। ছোট্টবেলায় পড়েছিলাম বিদ্যালয়ের বইয়ের মধ্যে, পিঁপড়া এমন একটা বিস্ময়কর সৃষ্টি যে 6 মাসের খাবার, 6 মাসের খাবার যে ঘরের গোডাউনে রাখতে পারে। পিঁপড়া সাইজ কত দূর, তার বাড়ি কত দূর, এত অল্প বাড়ির ভিতরে 6 মাসের খাবার অপিঁপড়া রাখলা কেন? বলে যে আগাম বৃষ্টির দিন আসছে, আমরা সেখানে বের হতে পারবো না, পানিতে তলায় যাব। অপিঁপড়া তোমার কাছে কি কোনো স্যাটেলাইট আছে? বলে যে নাই। কম্পিউটার আছে? নাই। জানলা কেমনে? বলে রব্বে কারীম আমাদেরকে সেই নলেজ আগে থেকেই দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান জীববিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কম্পিউটারে খবর পাক না পাক, স্যাটেলাইটে ইঙ্গিত থাকুক না থাকুক, আল্লাহর সৃষ্টি জগতে প্রাণীকুলের মধ্যে সেই লক্ষণ দেখা যায়। এবার আমাকে একটু বলেন, পিঁপড়া কদ্দুর লেখাপড়া করছে? কথা কয় না কা? অটোভাস বলে কয় হে। পিঁপড়া পড়ালেখা করছে? জোরে বলেন, পিঁপড়া পড়ালেখা করছে? আমি কেন পিঁপড়া থেকে শুরু করেছি? ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরাম, দাদা নানার বয়সী যারা আছেন, আমার বাপ দাদার, ওনার যদি দোয়া থাকে আমি সামনে এগোনোর চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমি আল্লাহর সৃষ্টি জগতে পাহাড় নিয়ে আলোচনা শুরু করছি না, আমি সাগর নিয়ে শুরু করছি না, এমনকি মানব দেহ নিয়ে শুরু করছি না। আমি ছোট্ট একটা পিঁপড়ার কথা বলছি, যেটা রব্বে করিমের সৃষ্টি জগতের মধ্যে একটা বিস্ময়কর সৃষ্টি বলা হয় পিঁপড়াকে। আর একটু জোরে ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন, আপনি যতই মিষ্টান্ন খাবার যতই আলমারির ভিতর রাখেন না কেন, আধা ঘন্টা পরে দেখবেন ওইখানে কেউ আছে। কি তারে? আমি যে রাখছি আমার ফুত নাতিও জানে না, তুই জানলি কেমনে? সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? আপনার মনোযোগটা যদি পিঁপড়ার দিকে থাকে, পিঁপড়ার থেকে একটু আল্লাহর দিকে যান, তারপর বুঝতে পারবেন। ও পিঁপড়া, আমার ফুদনাতি জানে না আমি মিষ্টান্ন খাবার এখানে রাখছি, তুই জানলি কেমনে? কয় আমার কাছে রাডার আছে। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুই একা আসলি না, এতগুলার আনলি, তুই এতগুলার যে তুই ডাকলি, তোর মোবাইল কই নাই, রাডার কই নাই, ইন্টিনার কই নাই, তো তুই ডাকলি কেমনে? কয় মাথার উপরে দেখোস না দুইটা? আর একটু জোরে। তো বাতাসের গ্রানটা নির্ভর করে বাতাসের উপর। কিসের উপর? বাতাস তো সামনে পিছনে ডাইনে বামে সব দিকে আছে, এই জায়গায় রাখছি, তুই কেমনে জানলি? পিঁপড়া কয় তোমাদের গুগল ম্যাপ আছে না? আমরা কই আছে। তো গুগল ম্যাপের মধ্যে যেরকম জায়গায় চিহ্ন চিহ্ন ঢুকে যাইতে পারো, আল্লাহ আমাদের নলেজের মধ্যে একটা ম্যাপ দিয়েছেন, যেটা হচ্ছে কুদরতি ম্যাপ। যে পিঁপড়াটারে হাতের আঙ্গুলের মধ্যে রাখলে ছোট্ট, কিন্তু বিশ্ব কাঁপাই ফেলতেছে, এটাই হচ্ছে রবের সৃষ্টির বাহাদুরি। পিঁপড়া তুমি তারে ডাকলা কেমনে? কই এন্টিনার দেখছো না? পিঁপড়ারা দেখবেন কখনো দুই রাস্তায় চলে না। এক পিঁপড়া যাওয়ার সময় আরেক পিঁপড়া আসার সময় দেখবেন আপনারা তারা কি করে? ন্যানো সেকেন্ড, একটা হচ্ছে সেকেন্ড, একটা হচ্ছে ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডের জন্য তারা সাক্ষাৎ করে। এই সাক্ষাৎ করাকে বলা হয় ডাটা পাস। আমরা যে মোবাইলে ডাটা পাস করি, আপনি এখান থেকে যদি একটা কল দেন, সেটা ঢাকায় ডাইরেক্ট যাচ্ছে না, প্রথমে আপনার টাওয়ারে যাবে, সেখান থেকে স্যাটেলাইট হয়ে ওখানে টাওয়ারে যাবে, তারপরে ইঙ্গিত হবে। ডাটা পাস যেটাকে আমরা বলি, ওই পিঁপড়ার মধ্যেও আল্লাহ তাআলা সেই ডাটা পাসের ক্যাপাসিটি দান করে দিয়েছেন। এবার আসেন ভাইয়া, প্লিজ কথা না বললে খুশি হব, প্লিজ একদম ইশারায়। সাপকে কেউ পছন্দ করি? ঘুমের মধ্যে কেউ যদি সাপের স্বপ্ন দেখে, হে আর রাত্রে ঘুমাই না, চোখটা বন্ধ করলে মনে হয় ফায়ার দিকে আইতাছে। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? চোখটা বন্ধ করলে মনে হয় এই বুঝি ফায়ার দিকে
আসতেছে। এবার সাপকে কেউ পছন্দ করে না। এবার বান্দা জিজ্ঞেস করে, মাওলা এই সাপ এটাকে বানাইলা তো বানাইলা কেন? চেহারাটাই ভয়ঙ্কর, বিষটাও ভয়ঙ্কর। রব্বে কারীম বলে তোদের উপকারের জন্য বানিয়েছি। এবার সে মানুষটা কিছুদিন পরে হার্টের রোগে আক্রান্ত হয়ে গেল। ডাক্তার তাকে কিছু প্রেসক্রিপশন দিল, এখন ড্রাগের ওষুধ দিয়ে দিল। এবার সে জিজ্ঞেস করে, হার্টের ওষুধ যে ভালো হচ্ছে, এই ওষুধ খাওয়ার পরে এই ওষুধটা কিসের থেকে তৈরি হচ্ছে? গবেষণা করে দেখা যায় সাপের বিষ। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া কইন। না সুবহানাল্লাহ একদম পকেটে রাইখা দেন, ঘরে যাইয়া কইন। এই যে আবার এই যে চুপ করে রইছে, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে সাপের বিষ দেখতে নেগেটিভ, গভীরতায় গেলে বান্দার জন্য পজিটিভ হয়ে দাঁড়াচ্ছে। রব্বে কারীমের সৃষ্টি জগতে, আবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার আমার ভাইয়েরা, আপনাদের মনোযোগ আকর্ষণ করব। কারণ আজকে যারা যুবক হয়ে আছেন, এলাকায় কারো সন্তান হয়ে, কারো ভাতিজা হয়ে, কারো বাগিনা হয়ে, আল্লাহ চাহে তো আপনি একদিন ইসলামের খাদেম হয়েও মাথা তুল উঁচু করে দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ। কারণ কখন আল্লাহ কাকে দিয়ে কি খেদমত করে নাই বলা যায় না। আরো জোরে বলেন। এবার আসেন ইমানদার ভাইরা, এবার আল্লাহ পাক আসমান বানালেন, জমিন বানালেন। এবার থেকে আর সুবহানাল্লাহর আওয়াজ যেন ছোট না হয়, এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বলে আপনার মনটা খুশি হয়ে যায়। যেদিকে দেখি কেমনে বলবেন? যুবকের আওয়াজটা আর একটু লাগবে তো। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আসমানকে বানালেন, জমিনকে সাজালেন, পাহাড়কে বসালেন, সাগরকে সাজালেন, সাগরকে বাসালেন, নদীকে লাগালেন, খালকে লাগালেন, জমিনকে বসালেন, আম গাছ লাগালেন, জাম গাছ লাগালেন, কাঁঠাল গাছ লাগালেন, শস্য লাগালেন, বীজ লাগালেন, শাক লাগালেন, ধনিয়া লাগালেন, পুদিনা লাগালেন, কালো জিরা লাগালেন, এই লাগালেন, সেই লাগালেন, মাছ বানালেন, মাছের মধ্যে ইলিশ দিলেন, রুই দিলেন, কাতলা দিলেন, চিংড়ি দিলেন, পুঁটি দিলেন। রব্বে কারীমের যখন এই সৃষ্টি জগৎ নিয়ে বান্দা জিজ্ঞেস করে, ও মাওলা তুমি যেহেতু বানালা, নিশ্চয় কোনো বিশেষ কারণ তো আছে, কারণ ছাড়া তো তোমার সৃষ্টিতে অহেতুক বলে কোনো কিছু নাই। ও মাওলা তুমি সাগর বানালা কেন? রব্বে কারীম বলে সাগর বানালাম, নদী বানালাম বান্দারে তোর জন্য, তোর জন্য, তোর জন্য। আমি গাছ বানালাম তোর জন্য, পাহাড় বানালাম তোর জন্য, নদী বানালাম তোর জন্য। আমি রব্বে কারীম সমস্ত কিছু বানিয়ে দিয়েছি বান্দা তোদের জন্য। এবার অনেকের মাথার উপর দিয়ে গেছে কথাটা, কয় আমার জন্য হলে তো দখল আমি করে নিতাম। কারণ কিছু মানুষের শুধু মাথায় দখল আছে আর কিছু নাই। কোন জায়গায় বেজাল জমি আছে কয় ল, এসব কথা কয় না কা আছে না এরকম? মনে রাখবেন এই পৃথিবীতে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে সবগুলা আমাদের কর্মদোষের কারণে। সিডেঙ্গে বাসা তারা সিডেঙ্গে তা কেন হতা হয় আর নিজের টাকা নিজে কুড়েল মারে। এজন্য মাথাকে আরো জোর হনাবাজি সিডেঙ্গে কেন হতা আছে রে, হতে নিজের টাকা নিজে কুড়াল মাইজি দে। আমরা হচ্ছে এমন চালাক, অতি চালাকের গলায় ধরি। এটার বাস্তব প্রমাণ বাহিরে দেওয়া লাগবে না। আমরা নিজেদের চরিত্র নিজেরা দেখলে বুঝতে পারবো আমরা কত বড় চালাক না গাদা। ভাই আমি গাদা, এবার আপনারা কন আমরা কি চালাক না গাদা? আরো জোরে কন না। অনেকে কইতে চাইতেছে না, কয় হুজুর আমার ফেস্টিস চলে যাব। গাদাইও দেখলে আমগোরা হাসে, কয় তোরানি মানুষ। জোরে কয় না রে ভাই। গাদাও আমাদেরকে দেখলে হাসে, কেন জানেন? কয় গাদা কয় আমরা পড়ালেখা করি নাই সেই জন্য ভুল করতে পারি। তোরা মিয়া কলেজ ভার্সিটিতে বইরা এমন বাটফারি করস কেন? তো এই তুলনায় গাদা আমাদের চাইতে অনেক ভালো আছে। ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? কারণ এটা যেহেতু মাদ্রাসার পারপাসে আমার কথাটা এখান থেকে তুলতে হবে। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। রব্বে কারীম সবকিছু বানালেন কাদের জন্য? আমাদের জন্য। একটু জোরে বলেন কাদের জন্য? আপনার এলাকার মধ্যে যত ড্রেনের ময়লা আছে, কাপড় ধোয়ার ময়লা আছে, রান্নাঘরের ধোয়ার ময়লা আছে, সবার তো আর পুকুর থাকে না। আজকাল তো সবকিছু হয়ে গেছে আপনার ওই বেসিনের মধ্যে, সবকিছু হয়ে গেছে আপনার কি জানি বলে বাথরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে, হয়েছে না? এই পানিগুলা যায় কই? খালে। খাল থেকে যায় কই? নদী থেকে যায় কই? এখন যদি খালটা না থাকতো এতগুলো ময়লা কইলে যেতেন? এই খালটারে তুইলা ফেলেন, সারা পৃথিবী নোংরা হয়ে যাবে। জোরে বলতে হবে।
এবার আল্লাহ পাকের হিকমতটা দেখেন, আপনার পরিষ্কারের জন্য পানিগুলো ফেলার জন্য নির্দিষ্ট জায়গা দরকার, আপনি বেশি থেকে বেশি একটা নালায় পর্যন্ত লাইন দিয়েছেন, সেই নালার পানিটা যেটা আজকে ফেলেছেন কালকে সেই পানিটাকে আল্লাহ বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার খালের পানি নদীতে গেল কিভাবে? বলে যে নদী সময়ে সময়ে জোয়ার হয়ে খালের মধ্যে আসে, বাটা হয়ে ময়লা সবগুলো নিয়ে চলে যায়, এবার নদীর গুলা সাগরে নিয়ে যায় জোয়ার হয়ে। এগুলা কার সিস্টেম, কার নিজাম? রব্বে করিম বলে এগুলো সব আমি মেইনটেইন করি, সুবহান। এবার আপনারা বলেন এই সাগরে জোয়ার বাটা হয় কিসের উপর নির্ণয় হয়? পূর্ণিমা হলে পানি আপনাদের এলাকায় বাড়ে না মনে হয়, একটু কর না, হ্যাঁ সাগর নাই। আচ্ছা যাই হোক, আমার যুবক ভাইদের জেনে রাখা তো দরকার, পূর্ণিমা হইলে পানি বাড়ে। কিরে বাল্লিকা? কয় পূর্ণিমা। তো তুই বাল্লিকা? কয় আমার লগে চাঁদের লগে সম্পর্ক আল্লাহ আগে থেকে করে দিয়েছেন। এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিসের নাম বলছি, আপনারা একটু ডিসাইড করবেন কোনটা বেশি ইম্পর্টেন্ট। কাপড় বেশি ইম্পর্টেন্ট না খাবার? খাবার বেশি ইম্পর্টেন্ট না পানি? পানি বেশি ইম্পর্টেন্ট না অক্সিজেন? তাহলে অক্সিজেনের চাইতে ইম্পর্টেন্ট আর কিছু? এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলুন তো, আমরা অক্সিজেন যেখান থেকে পাই সেই জায়গার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। এবার অক্সিজেন কারে বলে একটু খেয়াল করেন। ওটা কি? এটা কি? এটা কি? আমার ভাইজান বলছেন কার্বন ডাই অক্সাইড। এবার জগতের সবাই জানে অক্সিজেন হচ্ছে পরিষ্কার, কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। করোনাকালীন হাসি দেবার সময় গীতারে কয় তুই যখন 100টা রোগ এখান থেকে বাইর হব, কারণ যখন এই বের হওয়া জিনিসটা বাতাসে থাকবে, কেউ যদি মাস্ক লাগাও যেন সেটা অন্যকে আক্রান্ত করতে না পারে, হাতের কুনুই লাগাও অন্যকে যেন আক্রান্ত করতে না পারে। এবার জগৎ জানে নেওয়াটাকে অক্সিজেন বলে, ফেলাটাকে কার্বন ডাই অক্সাইড। আর ফেলাটা তো বছরে একবার নয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। এই হাজার হাজার মানুষের এতগুলা কার্বন ডাই অক্সাইড, আপনি যেটা ফেলছেন আরেকজনে নিচ্ছে, আপনি যেটা ফেলছেন আরেকজনে নিচ্ছে, আপনি যেটা ফেলছেন আমি সেটা নিচ্ছি, আমারটা অন্যজনে নিচ্ছে। এরকম হলে তো 1 ঘন্টা থাকলে সবাই তো সুইসাইড করার কথা, মরে যাওয়ার কথা। কিরে ভাই মরে না কেন? বিজ্ঞান বলে যে শুনো, তোমরা বুঝতে পারো নাই, যখন অক্সিজেন নেওয়া আর কার্বন ডাই অক্সাইডের লেভেল এক হয় না, বান্দা যখন কার্বন ডাই অক্সাইড নাক থেকে নির্গত করে অটোমেটিক সেটা উপরের দিকে উঠতে থাকে। আরেকটু জোরে বলেন। এবার আমাদেরও কার্বন ডাই অক্সাইড আছে না নাই? গরুর, ছাগলের, বাঘের, যত প্রাণী সবার। এবার এতগুলা প্রাণীর এতগুলা কার্বন ডাই অক্সাইড যদি পৃথিবীতে জমা থাকে, পৃথিবীতে শেষ। আল্লাহ কয় তোরা বানাইলে শেষ হইতো, বানানেওয়ালা আমি, মেজারমেন্ট আমি করে রাখছি, প্ল্যানিং আমি করে রাখছি, সিস্টেম আমি করে রাখছি, যত্ন আমি নিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের ছায়া তলে আমি শিক্ষিত ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করব। এবার বিজ্ঞান আমাদেরকে বলছে অক্সিজেন তোমরা যেটা নাও সেটা হচ্ছে গাছ থেকে, তাই এখন সরকার শুরু করেছে গাছ লাগান। আমি কিন্তু পকেটে ককটেল বোম একটা আনছি, আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা ফালাই যাবো, কইলাম। আরেকটু জোরে কোন, গাছ লাগান, গাছ লাগান। ও মশাই, গাছের পিছনে লাগছেন কা? গাছ শুধু অক্সিজেন দেয় না, গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টাও গাছ নিয়ন্ত্রণ করে। সুবহান আল্লাহর ওয়াস্তে একটু যদি মনোযোগ দিতেন, আল্লাহর ওয়াস্তে। এবার আপনি আমি যেটা অক্সিজেন নিচ্ছি গাছ থেকে, এই কার্বন ডাই অক্সাইড উপরের দিকে চলে যাচ্ছে। তো এটা যাচ্ছে কই? বিজ্ঞানীরা বলে যে গাছে অক্সিজেন দেয় সেই গাছেই আবার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে। তাহলে দেওয়ার দায়িত্ব গাছের। এবার গাছকে জিজ্ঞেস করেন, ও মশাই গাছ, তোমার কাছে কি গড়ি আছে নি? কই গড়ি কিটা? কোন ক্যালেন্ডার? কই নাই। আইফোন? নাই। তো দিবা কখন, নিবা কখন, টাইম জানো কেমনে? কয় রব্বে করিম আমার জন্য একটা গড়ির ব্যবস্থা করে দিয়েছেন যেটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যটাই হচ্ছে আমি গাছের গড়ি। কয় কিভাবে? কয় সূর্য যখন উদয় হয় আমি গাছ বুঝতে পারি, অক্সিজেন সাপ্লাই আমি শুরু করি।
আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আশেকের আরেকটু বড় হবে। সূর্য যখন অস্ত যায় আমি তখন বুঝতে পারি অক্সিজেন দেওয়া বন্ধ, এবার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা আমার দায়িত্ব। ও গাছ, এই দায়িত্ব তুমি কেন নিলা? বলে যে রব দিয়েছে। রব কেন দিয়েছে? গাছ বলে তোমরা প্রাণী জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎ ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, নিরাপদে থাকার। এবার টোটাল বিষয়টাকে আমি এক জায়গায় করছি, যে হয় সময় স্বল্পতা। এবার আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, পাহাড় বানালেন, সাগর বানালেন, নদী বানালেন। আশেকরা কি প্রস্তুত আছে না নাই? আল্লাহ তাআলা সবকিছু বানালেন। এবার আসমানকে জিজ্ঞেস করলাম, আসমান তুমি কেন? আসমান বলে যে আমি মানবের জন্য, পাহাড় মানবের জন্য, সাগর মানবের জন্য, নদী মানবের জন্য, খাল মানবের জন্য, গাছ মানবের জন্য, ঔষধি গাছ মানবের জন্য, মাছ জাতি মানবের জন্য, সবকিছু মানবের জন্য। মানব যখন বুঝতে পারে আমার রব সবকিছু আমার জন্য বানাই দিলেন, এবার সেই মানবের মনে একটা প্রশ্ন তো জেগেই উঠতে পারে, তাহলে আমি মানুষটা কার জন্য? ঈমান উত্তর দেয় সবকিছু তোর মাওলা তোর জন্য বানিয়েছেন, তুই মানুষটা শুধু তোর রবের জন্য। সবকিছু আপনার জন্য, এর আপনি কার জন্য প্রশ্ন করলে উত্তর হবে একটা, জোরে বলেন, জোরে বলেন। এবার বলেন সফলকে ব্যর্থকে এটা জানতে চান? এক কথাই উত্তর, যে ওনার হয়েছে সফল। সুবহানাল্লাহ হয় নাই? দেখেন একটা কথা বলি, আমি যত সহজভাবে বলা যেতে পারে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করছি। আমি কিন্তু এখনো পর্যন্ত কঠিনের দিকে যাচ্ছি না, যত সর্বোচ্চ সহজ আছে। কারণ প্রত্যেকটা মাহফিল আমার কাছে একটা ক্লাস মনে হয়। আমি এটাকে টাইম পাস মনে করতে চাই না। আমি মনে করি একটা মানুষ যদি হাজার মানুষের ভিতরে এক সেকেন্ডের জন্য এতটুকু অনুভব করতে পারে অনেক ভুল করেছি, এবার তওবা করা দরকার, আমার মনে হয় ওই একজনের কারণে পুরো মাহফিল সাকসেস হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমানদার ভাইরা, সবকিছু আল্লাহ বানাইলেন কাদের জন্য? কাদের জন্য? আমরা কার জন্য? সফলকে যে ওনার হয়েছে, ব্যর্থকে যে ওনার হতে পারে। সবকিছুর মূল হচ্ছেন উনি, রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার বলেন, সে আল্লাহর একটা পছন্দনীয় ধর্ম আছে ভাইয়া, সে ধর্মের নাম কি? আমরা অনেকে মনে করি, আস্তে আস্তে, এই শুনেন, আমাদের ধর্মের নাম কি? আমরা অনেক ভাইয়েরা মনে করি ইসলামটা আমার নবীর থেকে শুরু হয়েছে। আসলে কিন্তু কথাটা এখানে নয়। ইসলাম একটাই, আদম নবী থেকে শুরু হয়েছে। এবার বলেন সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? বলার দরকার নাই। এবার বলেন ধর্ম কি গরুর জন্য, ছাগলের জন্য, ফাঁকির জন্য, না মানুষের জন্য? এই পৃথিবীতে মাটির উপরে যিনি সর্বপ্রথম মানব এসেছেন, ওই মানবের নাম কি? আদম। ওনার ধর্ম যেটাই, এটাই সবচেয়ে পুরান ধর্ম। এবার ওনারা জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে বলেন না। তার মানে মানবের জন্য যদি ধর্ম হয়, আদমের আগে যদি মানব না থাকে, ওনার ধর্মই সবচাইতে পুরাতন ধর্ম। তার মানে সবচাইতে পৃথিবীর প্রাচীনতম ধর্মের নাম ইসলাম। ইসলাম, ইসলাম। মনে রাখবেন এই জিনিসটা, ধর্ম কিন্তু 10টা নয়, একটাই, ছিল, আছে, থাকবে। তো এক এক সময় যুগ উপযোগী আল্লাহ তাআলা শরীয়তকে ভিন্নতা প্রকাশ করেছেন। মূল কিন্তু ছিল কয়টা? জোরে বলেন না কয়টা? এখনো আছে কয়টা? থাকবে কয়টা? একটা। ধর্মের নাম কি? এবার বলেন ইসলাম শব্দটার নামটা কে রাখছে? জোরে বলেন না, আরো জোরে। আল্লাহ যেহেতু নামটা রেখেছেন, এমনি তো আর রাখে নাই, যেহেতু নাম রাখনে ওয়ালা আল্লাহ। শুধু আমি আপনাদেরকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটুতে যাচ্ছি। ইসলাম লিখতে 5টি হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফের সমন্বয় হলো একটি শব্দ ভেসে উঠল, বিশ্ববাসী যে শব্দকে ইসলাম নামে চিনতে পেরেছে। এবার সেই মজার বিষয়টা হচ্ছে, ইসলামটা আল্লাহ দিয়েছেন মানব জাতির জন্য, আর সেটার প্রচারের দায়িত্ব দিয়েছেন যাদেরকে, তাদেরকে বলা হয় নবী ও রাসূল। এবার সেই নবী জগতে যিনি সর্বপ্রথম আল্লাহর হুকুমে ধরাতে এসেছেন, সেই নবীর নাম সবরই জানা, নাম হচ্ছে আদম।
এবার খেয়াল করেন, আলিফ দাল মিম আদম, আলিফ দাল মিম। ওই নবীর নাম শুরু হয় আলিফ দিয়ে, ইসলামের অক্ষরও শুরু হয় আলিফ দিয়ে। এবার সেই ইসলাম শব্দের শেষের হরফটা খেয়াল করেন, আলিফ সিন লাম আলিফ মিম। আমাদের নবীর নাম মোবারক খেয়াল করলে দেখবেন নবীর নাম শুরু হয় মিম দিয়ে, আলিফ দিয়ে শুরু মিম দিয়ে শেষ। ইসলাম আদম দিয়ে শুরু, মোহাম্মদ আমাদের নবী দিয়ে শেষ। সুবহানাল্লাহ, আর একটু জোরে। আর সিন, হাই 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 হাই, আলিফ সিন লাম আলিফ, সিন লাম আলিফের এক বিশাল বড় বিষয় আছে, ওদিকে যাচ্ছি না আমি, শুধু এতটুকু বলছি আমার যুবক ভাইদের কাছে, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, বুঝেন কিংবা না বুঝেন, মন মতো হোক কিংবা না হোক, এতটুকু মনে রাখবেন, ইসলাম সত্য, ইসলামের বাণী সত্য, ইসলামের কালাম সত্য, ইসলামের আইন সত্য, ইসলামের সবকিছুই সত্য, আর প্রত্যেকটা কিছুই মানব জাতির জন্য সৃষ্টি জগতের উপকার আর উপকার। আমরা বুঝি না, ব্যর্থতা আমাদের, ইসলামের নয়। এবার শুধু আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এই ইসলামের একটা কিতাব আছে আমাদের ধর্মীয় গ্রন্থ, সেই কিতাবের নাম কি বলেন না, আমি খুশি হব। যুবকদের আওয়াজ এত ছোট, আর একটু জোরে বলেন না কি। এই কোরআনে মোট সূরা কয়টা? 114টা সূরার কালাম কে করেছেন? যুবক ভাইরা প্রস্তুত আছেন আপনারা? কারণ আমি বিশ্বাস করি এই মাহফিল শেষ হয়ে যাবে, কালকে আপনি চাঁদ দোকানে বসবেন, আপনি যেন এখান থেকে শিখে কিছুটা প্রেমের বার্তা আপনার বন্ধুকে পৌঁছায় দিতে পারেন, যেন তার কথা, আপনার কথা শুনে সেও যেন ইসলামের প্রতি চলে আসতে পারে। আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দান করুন। আর যারা কোরআনে হাফেজ হয়েছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। কারণ কোরআনে হাফেজ হওয়া যায় না, ইচ্ছা করলে হতে পারে না, এটার জন্য রবের একটু দয়ার দরকার আছে। এটা বাংলা অঙ্ক ইংরেজি না যে সাইলেন্ট হয়ে গেছে। সূরা কয়টা? আমি আস্তে আস্তে কই, আপনারা সূরা কোন সূরা কয়টা? প্রথম একটা সূরা আছে, সূরাটার নাম কি? সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই আপনারা জানেন, একটু চিল্লায়া কোন তো সেই লাইনটা কি? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই তো? সবাই মিলে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সারা বিশ্বের সবচাইতে দামি কিতাবের নাম কোরআন, সবচাইতে নির্ভেজাল কিতাবের নাম কোরআন, সবচাইতে মূল্যবান কিতাবের নাম কোরআন, আল্লাহর কালাম হচ্ছে কোরআন। সেই কোরআনে 114টা সূরা, প্রথম সূরা ফাতিহা, ফাতিহার প্রথম লাইনটা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে কেন শুরু করলেন? ভাবার মতো টাইম আমাদের কাছে নাই, আমাদের জীবন চলে যায় ঝগড়া করতে করতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যকে নামাইতে নামাইতে। কারণ আমরা বিশ্বাস করি অন্যকে নামাইয়ে আমি হয়তো উপরে উঠে যাব, অন্যের বদনাম করে আমি হয়তো সুনামি হয়ে যাব। আমরা বোকারা, বুঝতে পারি না আরে সুনাম সেখানে থাকে না যেখানে অন্যের বদনাম থাকে। আমি শ্রদ্ধার সাথে বলি, কারণ সুনাম দেনেওয়ালা আল্লাহ, বদনামকারীকে আল্লাহ কখনো সুনামিত করে না। যদি সুনাম অর্জন করতে চান, ছোট্ট একটা কথা বলি, অদম অযোগ্য হিসাবে অন্যের প্রশংসা করতে থাকুন, রব আপনার প্রশংসার ব্যবস্থা করে দিবে। অন্যকে তুলতে থাকুন, রব আপনাকে তোলার ব্যবস্থা করে দিবে। নামাইলে নামতে হয়। এবার দেখেন আমি নামাইতেছি, বুঝছেন? তারে নামাইতে যাই আমি নিজেও, এবার তারে তোলেন, আপনি উঠে গেছেন। আর একটু জোরে, নামাইলে নামবেন, তুললে উঠবেন, এটাই রবের ফরমান। আমরা পাই না কেন জানেন? প্রায় মাহফিলে বলে, আজকেও বলছি, আমাদের রব এমন রব যিনি কিপটা নয়, আমাদের রব এমন রব যিনি জ্ঞানী, কোন সম্পদের অভাব নাই। তা পাই না কেন? আমরা চাওয়ার মতো চাইতেও জানি না, ডাকার মতো ডাকতেও জানি না। ব্যর্থতা আমাদের, রবের নয়। এবার আসুন সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই, কারো জবান যেন চুপ করে না থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আরেকটু আলহামদুলিল্লাহ। আয়াত কয়টা? একটা। বিরক্ত হচ্ছে না তো? এবার দেখেন মজার বিষয়, আয়াত একটা, শব্দ কয়টা দেখেন? আলহামদু লিল্লাহ রব্বিল আলামিন।
অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু বাণীটা আল্লাহর। সুবহানাল্লাহ। সামান্য কোন কলেজ ভার্সিটির প্রফেসরে 2 মিনিট বক্তব্য দিলে আমরা হা করে তাকাই থাকি, ওরে বাপ রে বাপ, যে জ্ঞান। আর এখানে কথা চলতেছে ওই রবের যিনি ওই প্রফেসরকে জ্ঞানের মালিক বানিয়েছেন, ওই রবের কালামের কথা চলতেছে। আলহামদু, আলিফ লাম, আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন, আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন। সবার জানা, শুধু একটু প্রেমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথম শব্দ আলহামদু, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। এবার শব্দটা যখন সবাই শুনলো, সমস্ত প্রশংসা কার জন্য, অটোমেটিক প্রশ্ন তো চলে আসে কার জন্য। এবার আপনি আমি বলার আগে আল্লাহই নিজে বলছেন লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আমারে যারা চিনেন তো চিনেন, যদি না চিনেন, যদি কোন মোকাররম বাড়ি, আপনি কি করবেন? মোকাররম বাড়ি কে? কথা আছে না? কারণ কথার ফাঁকিতে কথা আসে। এবার প্রশংসা কার? আল্লাহর। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন রব্বিল আলামিন। আর একটু জোরে বলবেন। এবার মজার বিষয় এই জায়গায়, এই জায়গার নাম কি? ব্রাহ্মণবাড়িয়া না কসবা? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, কসবা। আচ্ছা, কসবার ভিতরে চিটাং, চিটাংয়ের ভিতর ঢাকা, ঢাকার ভিতর বরিশাল নাই। তো আপনি জোরে বলেন না। ঢাকার ভিতর বরিশাল, বরিশালের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর ঢাকা, বাংলাদেশের ভিতরে চিটাং, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, আমেরিকার ভিতরে অস্ট্রেলিয়া, আমেরিকার ভিতরে কানাডা, পৃথিবীর ভিতরে কানাডা, পৃথিবীর ভিতরে চিটাং, পৃথিবীর ভিতরে ঢাকা, পৃথিবীর ভিতরে সিলেট, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ফিনল্যান্ড, মঙ্গল গ্রহ। বাস এতটুক বুঝে আসছে, এতটুক বুঝে আসছে। যেটা বলেন এতটুক বুঝে আসছে। চিটাং এর ভিতর ঢাকা, কিন্তু বাংলাদেশ বললে সব আছে। কিন্তু কলকাতা, কিন্তু পৃথিবী বললে কলকাতা, দেশ প্রদেশ মহাদেশ সব আছে। মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ। এবার মজার কোরআনের কারিশমা কোন জায়গায় একটু দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন, তিনি আলামিনের রব। পৃথিবীর রব নয়, মঙ্গল গ্রহের রব নয়, চাঁদের রব নয়, বুধের রব নয়, নেপচুনের রব নয়, প্লুটোর রব নয়, গ্যালাক্সির রব নয়, ইউনিভার্সের রব নয়, ফেরেশতার রব নয়, শুধু আল্লাহ বলছেন আলামিনের রব। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আলামিনটাকে, আলামিনটাকে। এতটুক বলি, আলামিনটা এমন একটা শব্দ যেটার ভিতরে আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে নিজের জবানকে পবিত্র করতে থাকবেন। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো কিভাবে, কিভাবে? আরে জোরে। আলামিন এমন একটা ঘর, বুঝার জন্য বলছি, এমন একটা শব্দ যেটার ভিতর চিটাং আছে, ঢাকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, নাইজেরিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, সাগর আছে, পাহাড় আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, এই আছে, সেই আছে। মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, নেপচুন আছে, প্লুটো আছে, গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। আসমান, প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে সবকিছু আছে। আর আল্লাহ বলছেন আমি আলামিনের রব। কেউ যদি আপনাকে বলে আলামিনের ভিতর আছে কি, আপনি উত্তর দিবেন একটাই, আলামিনের ভিতর নাই কি? আগে এটা কো। সুবহানাল্লাহ কয় না? কেউ যদি প্রশ্ন করে আলামিনের ভিতর আছে কি, এখন এত বড় লম্বা লিস্ট না আপনি জানেন না আমি জানি,
আপনি উত্তর দিবেন কি? আলামিনের ভিতর আগে নাই কোনটা এটা বাইর কর। ওই আলামিনের রব কে? জোরে বলেন কে? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তো সৃষ্টিকর্তা। বাংলায় যেটা সৃষ্টিকর্তা, আরবিতে সেটা খালেক। আরবিতে যেটা খালেক সেটা ইংরেজিতে হয় ক্রিয়েটর। কিন্তু এই জায়গায় আল্লাহ নিজেকে সৃষ্টিকর্তা বলেই নাই। আমি আপনাদের দিকে কিছুক্ষণ তাকাই থাকি, এত আস্তে সুবহানাল্লাহ আমি জীবনে শুনিনি। ওই রাত্রেবেলা যাইয়া মোবাইলে আই লাভ ইউ কইতেন লাইকা দিছেন। হ্যাঁ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। এবার একবার বলেন মারহাবা। আল্লাহ এখানে নিজেকে খালেক বলে নাই, বলেছেন কি রব। রব মানি পালন কর্তা, রব মানি লালন কর্তা, রব মানি যত্নকারী। আল্লাহর ওয়াস্তে যদি একটু আমি মাহফিলটা সাজাইলাম, ঘরে যাইয়া নাকে তেল দিয়া জোরে কয় না রে ভাই, আমি সাজাইলাম, সাজাই ঘরে যাইয়া ঘুমাই গেছি, কাম হইব? আপনারা বসে রয়েছেন, মাহফিল কমিটি কিন্তু আর না বসে আছে যারা, তারা মোবাইল হইলো, হ্যাঁ কর এটা কর, এটা কর, এটা কর। পরিচালনা যদি খেয়াল না রাখে মাহফিল। রব মানে কি জানেন? এতটুকুই। এখানে আপনারা শুনেছেন কিনা আমি জানি না, সিটেঙ্গেরা বেশি শুনে। অনেকে এসে কয়, এই তোরে আমি লাইল্লা ভাইল্লা বড় করছি, তোমারে আমি লেলে পেড়ে লালন করে পালন করেছি, বড় করেছি, তুমি না আমার সাথে বেয়াদবি করো। লালন পালন মানে কি? বলে যে বাবারে তুই রাতে 3টা বাজে প্রস্রাব করে দিয়েছিলি শীতকালে, আমি তোকে রাগ করি নাই, ফেলে দিই নাই, সুন্দর করে সেটা পরিষ্কার করে তোকে আবার গরম কাপড় পরাই দিয়েছি। সুবহানাল্লাহ। তুই বাচ্চাটা কোনো দাঁত ছিল না, কথা বলতে পারতি না, কিন্তু তুই সন্তানের কান্নার আওয়াজ শুনে আমি মা বুঝে ফেলতে পারতাম কোনটা প্রস্রাবের কান্না, কোনটা পায়খানার কান্না, আর কোনটা তুই খিদার জন্য কান্না করতে আমি মা বুঝতে পারতাম। আমি মা তোর কান্নার আওয়াজ শুনে বুঝতে পারতাম আমার সন্তান কেন কান্না করে, এইভাবে লালন পালন করে রাতের ঘুম হারাম করে আমি তোকে বড় করেছি। রব্বে করিম বলে আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন। আমি আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আরশের স্রষ্টা, লৌহের স্রষ্টা, কলমের স্রষ্টা, জান্নাতের স্রষ্টা, জাহান্নামের স্রষ্টা, ফেরেশতার স্রষ্টা, জিনের স্রষ্টা, মানবের স্রষ্টা, গরুর স্রষ্টা, ছাগলের স্রষ্টা, প্রাণীর স্রষ্টা, উদ্ভিদের স্রষ্টা। আমি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করে ছেড়ে দিই নাই। প্রত্যেকটা বছরের, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা সপ্তাহের, প্রত্যেকটা দিনের, প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই যত্ন নিতে থাকি। সুবহানাল্লাহ। এবার বলেন সবার ফ্যাট আছে না? সাইজ যেমন তেমন হোক, ভিন্নতা, ফ্যাট সবার। এবার বলেন আপনার আমার ফ্যাট বাড়াইতে গেলে বাজার করার জন্য টাকা দরকার, টাকা কামানোর জন্য পরিশ্রম করার জন্য শক্তি বিয়োগ করার জন্য যাবার দরকার। অনেক প্রসেসিং হয়ে বাজার হয়, বাজারটা রান্না হয়ে খাওয়া হয়, তারপরে ফেটে যায়। এবার কোন তিমি মাছে কি চাকরি করে? করে তো আপনাদের এলাকায় তো করে মনে হয়। তিমি মাছ চাকরি করে? তিমি মাছ জগতের মধ্যে সবচেয়ে বড় মাছ বলা হয় তিমি। তিমি ভিতর সবচেয়ে বড় বলা হয় নীল তিমি। যুবকরা আওয়াজ দেয় না কেন? আরে জোরে। নীল তিমির যেটা ছোট বাচ্চা এখন মাত্র প্রসব হইছে, ডেলিভারি, তার সাইজ কত দূর জানেননি? মাথা এখানে, লেজ ওইখানে। মাথা এখানে, লেজ ওইখানে। যার লেজ ওইখানে, মাথা এখানে, ফ্যাট কত দূর? আমরা মোটামুটি 100-300 জন মানুষ সুন্দর করে ফা লম্বা করে ঘুমাইতে পাইলাম। এবার তিমিনে জিজ্ঞেস করেন আপনার জানা মতে এই পর্যন্ত কোন কাক উপবাস ছিল? জোরে বলেন না রে ভাই। কোন কুকুর উপবাস ছিল? কোন ছাগল উপবাস ছিল? করোনাকালীন সব বন্ধ হয়ে গেছে।
অতিমি তোর ফ্যাট যে দূর, ডেলি কয় টন লাগে রে খাওয়ার? কয় বেশি না, 1-2 টন হইলে চলে, কোনো রকম ফ্যাট পরে। 1-2 টন? তোর কি কোনো চাকরি আছে? বাপদাদার সম্পত্তি আছে? তুই খাস কেমনে? ধরে বেটা, তাওয়াক্কুল ওই রবের উপর করেছি যে রব চাইলে কুন ফায়াকুন সবকিছু হয়ে যায়। এই কথাটা বলার কেন, এখান থেকে আমাদের যে শিক্ষাটা আমরা মিসিং করেছি ওই জায়গায় আসার জন্য। যদি আল্লাহ তাআলা তিমির মতো পেটকে ডেইলি খাওয়াইতে পারে, আপনার আমার 3.5 হাতের আধা ইঞ্চি পেটে খাওয়াইতে পারবে না কেন? কি বলেন, পারবে না? আল্লাহ যদি পারে, আমাদের 2 নম্বরই করার দরকার কি? জোরে কয় না কা? কেমনে বুঝাইতাম আসলে, আমি অনেকে রাগ করতেছেন আমি বুঝতেছি, কিন্তু আমার একটা কথা কি জানেন, বাঁচবো আর কয়দিন, কালকে তো আল্লাহর সামনে যেতেই হবে। যাচ্ছি তো কি নিয়ে যাচ্ছি এটাও তো একটু দেখার দরকার আছে। আমার মুরব্বী যারা আছেন ওনারা আমার চাইতে আরো ভালো জানবেন। ওনাদের যদি জিজ্ঞেস করেন যে দাদা আপনার ভাই কয়জন, কেউ বলবে 4 জন, কেউ বলবে 5 জন, কেউ বলবে 6 জন, এমনও আছে 11 জন, 12 জন, 15 জনও আছে। এবার ওনার মারা জিজ্ঞেস করেন আম্মা, ও দাদি, ও নানি, ছেলে মেয়ে কয়জন? কয় আমার 15টা আছে। মাশাআল্লাহ কইতেন। আপনার বাড়ি কো? কই এই শিকারপুরের এখানে। কোন সালে বিয়ে হয়েছে? কয় আমার বিয়ে হয়েছে 1954 সালে। তো 54 সালে রোড ছিল, লাইট ছিল, মেডিকেল ছিল, জোরে জোরে অ্যাম্বুলেন্স ছিল। তো এতগুলা সন্তান যে জন্ম দিছেন, তারপরেও তো বুড়ি মরার আগে দেখি লাঠি ছাড়া হাঁটতেছেন, ব্যাপারটা কিতা? আর আমগো একটা ডেলিভারি হইলে কাইতইয়া ফইরে থাকে, ব্যাপারটা কিতা? আমনিও মা, উনিও মা, তো বেশি থেকে বেশি আমার এলাকার ভাইয়েরা এতটুকু বলতে পারবেন ওনাদের খাবারটা এক লেভেলের ছিল, ওনাদের খাবারটা আরেক লেভেলের ছিল। ওনারা ফরমালিন ছাড়া খেয়েছে, উনি ফরমালিনওয়ালা খাচ্ছে। আমি বলি যে ভাই এতটুক নয়, এখানে বিশেষ একটা কারণ আছে। সেটা হচ্ছে আগের যুগে আমরা সবাই জানি পুরো 2 গ্রাম মিলে একটা দাইমা ছিল, পুরো 2 গ্রাম মিলে একটা দাইমা। রাতে 3টা বাজে ব্যথা উঠলে কোনো গাড়ি থাকতো না, ব্যান গাড়ি একটা লইয়া, হারিকেন একটা লইয়া ওনারা ঢাকায় আনা লাগে, যাওয়া লাগে, আসা লাগে, লম্বা সময়। এখনো পর্যন্ত শুনি নাই আগের যুগে ডেলিভারি হতে গিয়ে কোনো মা মারা গেছে। নিশ্চয়ই ভিতরে একটা হিকমত। আর সেই হিকমতটা কি জানেন? বেশি কিছু না, শুধু এক জায়গায়। এখন কোরআনের আয়াত ফিট করলে আপনারা বুঝতে পারবেন। যখন আগের যুগের আমার দাদি নানিরা কষ্ট পেত, মুরব্বীরা এসে মাথায় হাত বলে দিতে বলতো, মা টেনশন করিস না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ঠিক একই সময় এসে আমরা বলতেছি, ইউ ডোন্ট ওয়ারি, অ্যাম্বুলেন্স হিয়ার। মেনি ডাক্তার আছে, টাকার কোনো অভাব নাই, ডাক্তারের কোনো অভাব নাই। এবার অনেকে এই কথা শুনে বলবে হুজুররা ডাক্তারের বিপক্ষে বলে। আমি বলি না, পুরো কথাটা তাকে শুনেন। আমরাও করি না ডাক্তারের বিপক্ষে, রবও করে না, নবীও করে না, ইসলামও করে না। তবে আমরা আমাদের ভাইদের কাছে এতটুকু পৌঁছাতে চাই আল্লাহর বাণীটা। আল্লাহ পাক বলে ডাক্তার আছে, ব্যবস্থা তো আমি করেছি, অ্যাম্বুলেন্স আছে, ব্যবস্থা তো আমি করেছি, টাকা আছে, আমি এনে করেছি। আমি তো আল্লাহ তোদেরকে এগুলোতে যাইতে নিষেধ করি নাই। শুধু বান্দারে সব পাই আমারে ভুলে গেলি, আমারে ভুলে গেলি, আমারে ভুলে গেলি, আমারে ভুলে গেলি, আমারে ভুলে গেলি। এই কঠিন মুহূর্তে তোর ডাক্তারের নামটা মনে আছে, অ্যাম্বুলেন্সের নামটা মনে আছে, ফ্লাইটের নামটা মনে আছে। আমি রবের নামটা একবারও তুই নিলি না। যা, তুই এখন আমার জিম্মাদারি থেকে ছেড়ে দি। আল্লাহ তুমি কি চাও? রব বলে যে তোর কিচ্ছু করা লাগবে না, সব বল, তুই শুধু একটা কথা বল, আল্লাহর রহমতের সব ব্যবস্থা আছে, বাকিটা আমি আল্লাহ সামাল দিয়ে দেব। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, দি সৈয়দ মুকাররম বাড়ি। একবার বলেন সুবহানাল্লাহ। আমি কারো বিপক্ষে বলেছি? এবার সূরা তালাকের 2 নম্বর আয়াত শেষের অংশটা দেখেন, গভীর মনোযোগ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, কোন সুবহানাল্লাহ। আপনার আমার কি করা দরকার জানেন? বোনের কাছে যাইয়া বলবেন, শাশুড়ি হইয়া বউয়ের কাছে যাইয়া বলবেন, ওমা চিন্তা করিস না, আল্লাহর রহমতে আমরা সব ব্যবস্থা লইছি। বাস এর কথা শেষ। আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে। এবার আসেন, আপনাদের এলাকায় যখন 1000 মানুষের দাওয়াত দেন, খাবার তৈরি করেন কয়শো জনের?
1100 1200 কথা কয় না কা দাওয়াত দিয়েছেন কত 1000 তাহলে কিছু আমাদের মতো পণ্ডিত আছে না দাওয়াত দেয় একজনের যায় বন্ধু লইয়া 10 জন মনে রাখবেন এটা হারাম বিনা দাওয়াতে যাওয়া যাবে কারণ আপনার আমার এই মজার কারণে যদি মাইয়ার বাপ ছেলের বাপ যদি বেইজ্জত হয়ে যায় কাল হাসরের ময়দানে আমরা দাবি হয়ে যাব সেজন্য আমি সবাইকে বলি 5 জন যদি দাওয়াত দেয় 4 জন যাবেন একজন কম যাবেন আরো জোরে বলেন না যতজন দাওয়াত দিবে একজন কম যাবেন ওইটা করেন না দোস্ত এটা কি আল্লাহ পছন্দ করবে আল্লাহ এটা কখনো পছন্দ করে মনে রাখবেন আল্লাহ নিজের হক মাফ করে বান্দার হক কখনো মাফ করে আচ্ছা বলেন 1000 জন মানুষের খাবার তৈরি করছেন আপনারা 1200 জনের খাবার রান্না করছেন এরপরও যদি খাবার শর্ট পরে কি পরে না আবার অনেক সময় 1000 জনের খাবার তৈরি করছেন 1200 জন না 1500 জন মানুষ আইসা খাইসা খাওয়া যাওয়ার পরও কিছু খানা বাকি থেকে গেছে তখন আপনারা কি তখন বরকত হইছে শব্দটা একটু সবাই বলেন তো কি হইছে আচ্ছা বরকত হওয়া মানে কি ওই যে যিনি রান্না করছে উনি আপনার প্রেমে পয়রা 3 বস্তা চাউলের টাকা নিজের পকেট থেকে দিয়ে আইনা রান্না করে দিছে 3টা-4টা মুরগি উনি দোকান থেকে আইনা দিচ্ছে তো বরকতটা হয় কেমনে আপনি বলবেন আল্লাহ দিছে তো দিছে কেন দিছে এবার একটা শুনেন প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ আছে বিজ্ঞানের একটা থিওরি আছে প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া বহন করে ইমানদার ভাই যুবক ভাইরা প্রস্তুত থাকবেন ওই যে ছেলের বিয়ে মেয়ের বিয়ে নিয়ে বুড়া বুড়ি টেনশন করতেছে বুড়ি আইসা কয় ওরে ফোলার বাপ মাইয়ার বাপ কালকে তো এতগুলো আয়োজন কেমনে কিটা করিবা 2 দিন আছে আর মাত্র কেমনে কি করবা বুড়াই সুদের দূর কইছে কই টেনশন করিস না আল্লাহ আছে আচ্ছা এই কথাটা কি আসলে আল্লাহর প্রেম নিয়ে কইছে না বুড়িরে একটু শান্ত করতে কইছে বুড়িরে শান্ত করতে কইছে এই টেনশন করিস না আল্লাহ আছে এখানে নাই কিন্তু কইয়া লাইছে যখন সময় আসলো আল্লাহ পাক বলে ফেরেশতা বরকতের ব্যবস্থা কর আরেকটু জোরে বলতে হবে ফেরেশতা কয় আল্লাহ তোমার নাম তো নিছে আল্লাহ কয় 8টা কারোতা আমারটাই তো লইছে আর কারো তো নেয় নাই আমারটাই তো নিছে তো ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান আমি তো ওয়াদা দিয়েছি বান্দা যখন আমার নাম নিয়ে আগাবে আমি আল্লাহ বের হওয়ার রাস্তা নিজেই করে দিব সুবহানাল্লাহ এবার পরের আয়াতটা দেখেন সূরা তালাকের 3 নম্বর আয়াতের প্রথম অংশ ওয়ায়ারযুকুহু যারা ঋণ টিন করেন আপনারা একটু শুনেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব বান্দারে যদি তাওয়াক্কুলটা আমার উপর করার মতো করতে পারোস এমন এমন জায়গা থেকে তুলে দিমু তুই শুধু পাবি আর তাকায় থাকবি কেমনে আইলো কেমনে ফাইলাম তুই কল্পনাও করতে পারবি না আমি আল্লাহ এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা করব এবার যার রিজিকের দায়িত্ব আল্লাহ নাই তার সুদ খাওয়ার দরকার কি গোশ খাওয়ার দরকার কি জায়গা জমিন দখল করার দরকার কি কারণ আমি করলে দেখা যায় দুনিয়াতেও শান্তি পাইলাম না কবরেও শান্তি পাইলাম না এমন কাজ করার তো দরকার আমি যে লোভের কারণে করি এগুলো শয়তান আমাদের ফন্দি দিয়েছে আমি শুধু এতটুকু বলি আপনি যদি চান আপনি দুনিয়াও শান্তি বানাইতে পারবেন পরকালও শান্তি বানাইতে পারবেন শুধু বিপদ আপদে শুধু এতটুকু বলবেন আল্লাহ তোমার উপর ছাড়িয়ে দিলাম এবার তুমি রাখলে রাখো মারলে মারো বাস এতটুকু বলেন এখান থেকে আপনার রব যে আপনাকে কেমন ভাবে বাঁচাবে এখানে বিদেশে যান বিদেশে আছেন এমন প্রবাসী ভাই থাকলে একটা হাত তুলেন 1 জন 2 জন 3 জন 4 জন প্রবাসী 5 জন অনেক একটা হাত তুলেন না রে ভাই বিয়ে করতে কমু না তো সমস্যা নাই কোন হাত তুলেন এবার হাত নামান সব প্রবাসী ভাইয়ের ভিসা আসার পরে কি টিকেটের টাকা ছিল না কথা কই না কা ভিসা আসার পরে সবার টিকেটের টাকা ছিল তো আমার ভাই 5 বছর পর বিদেশ করে আসলো কেমনে ভাই টিকেটের টাকা নাই গেলি কেমনে কয় কেমনে হইয়া গেছে কয় কেমনে আল্লাহ কয় কেমনে না এটা এমনে আমি রব তোদের আছি টেনশন কি তো কখন আমরা অন্যায় করি জানেন যখন আমরা নিজের উপর দায়িত্ব নিয়ে নি রবকে ছেড়ে দিই তখনই আমরা টেনশনে পড়ে যাই মনে রাখবেন আমাদের রব এমন রব যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায় যিনি দিনকে রাত বললে রাত হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই রবের উপর বর্ষা কমে গেছে আমাদের জীবনটা অশান্তি হয়ে গেছে
ওই রবকে চিনাই দেওয়ার জন্য যিনি আল্লাহর নির্দেশে দুনিয়াতে তশরিফ এনেছেন তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল, জোরে বলেন না রাহমাতুল লিল, রাহমাতুল লিল। এবার আল্লাহকে খুশি করার একটা শর্টকাট পদ্ধতি বলি। সূরা ফাতিহার প্রথম শব্দটা একটু বলেন তো কি কি? আলহামদু। জোরে বলেন আলহামদু, আলহামদু, সবাই বলেন আলহামদু। এই শব্দটাই আল্লাহ কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। কোরআনের শুরু ফাতিহা, ফাতিহার শুরু আলহামদুলিল্লাহ। রব বলে যে শব্দ এটা আমার বড় পছন্দ, তোমরা জীবনে এটা সাথী বানাই নাও, আমার পছন্দনীয় বান্দা তুমি হয়ে যেতে পারো। আর একটু জোরে। আজকে থেকে একটা কাজ মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনার কাছে ঈমানি ভাই হিসেবে একটা আবদার করার অধিকার কি বলেন আছে না? আজকে থেকে নিজের উপর কোনো চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছা রাখবেন না। কারণ আমরা যখন ভালো মনে করে অনেক কাজ করি, এক সময় দেখা যায় সেই ভালোটাই আমাদের গলার কাটা হইয়া যায়। অনেকে তো সুখে থাকার আশা বলে ফেম করছে, ফেম। তুমি আমার জান, আমি তোমার জান, এর দান কাদ্দান এত্তান কত্তান উড়ে লাইছে ফালাইয়া বলে আবার বিয়েও করছে। 6 মাস পরে কয় গেট আউট, জোরে কয় না রে। আমাদেরটাও বিয়া, দাদা নানার বিয়া। দাদারে জিজ্ঞেস করেন, দাদা বিয়ের বয়স কত? কয় হইতেছে তো 50 বছর। 50 বছর এক জায়গায় থেকে লাইছো, আমরা নাতিরা 5 বছর পারতেছি না। ব্যাপারটা কিতা? নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় বেজাল, জোরে বলেন না বেজাল। দাদার আমলে কবুল কয়টা? কয়টা? নাতিরও কবুল, দাদারও ইজাব আছে, কবুল আছে, কাবিন আছে, নাতিরও সব আছে। তো সংসার টিকে না কেন? মনে রাখবেন, সংসার টিকের জন্য জামাই বউয়ের দরকার আছে, তো বড় একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে রবের রহমত। রবের রহমত নাই, সংসার নাই। বলেন না রবের রহমত নাই। আর রবের রহমত আছে, বাঙ্গা ঘরের মধ্যে আপনি বাদশাহী জীবন যাপন করতে পারবেন। সুবহানাল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। আমার মনে হয় আশেকের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বাসের এই ফারে যারা আছেন সবাই চুপ থাকবেন। এই পাশে যারা আছেন একবার কোন মারহাবা, এবার আপনারা কোন মারহাবা।